নমস্কার, আমি শুভাঙ্কি। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যার সমাধান এবং সমস্যার সমাধান অনুষ্ঠান মানেই সবাইকে আবারও পাশে রেখে সবার সমস্যার সমাধান করা এবং আমাদের সঙ্গে যিনি আছেন সত্যি বলাই বাহুল্য অ্যাস্ট্রোলজিতে তিনি একটা রেভলিউশন এনেছেন। তার ব্যাপারে যতই বলবো ততই কম এবং প্রত্যেকটা মানুষের দুঃখ, কষ্ট, গ্লানি ঘুচিয়েছেন এবং আমরা যাকে সবাই ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইড বলে ডাকি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছে জয়দেব শাস্ত্রী মহারাজ। অনেক অনেক নমস্কার, স্বাগত আপনাকে নমস্কার, স্টুডিওতে নমস্কার। এবং ভগবানের নাম নিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান এবং আপনাদের সকলের ভালোবাসাকে পাথেয় করে শুরু করব আজকের অনুষ্ঠান। জয় শ্রীঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রীঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রীঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেক কথা বলার থাকে কিন্তু সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। তাই সরাসরি চলে যাব আমাদের প্রশ্ন উত্তর পর্বে। যাবো সরাসরি প্রশ্নতে। আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম পেজ আছে। সেখানে কমেন্ট করে আপনারা জানাতে পারেন। অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী আমাদের পেজের নাম। সরাসরি যাচ্ছি প্রশ্নে এবং যিনি প্রশ্ন করেছেন সমীর দত্ত এবং তার বয়স 44 ইয়ার্স এবং আমরা জানতে পেরেছি তিনি একজন স্কুল শিক্ষক এবং তিনি মেদিনীপুরে থাকেন এবং খুব সুন্দর প্রশ্ন করেছেন। সেই প্রশ্নটাই আপনাদের সামনে রাখবো রাদার। এবং তিনি প্রশ্ন করেছেন, আমার স্ত্রী 3 বছর আগে ক্যান্সারে মারা গেছেন। দুটো মেয়ে আছে এবং বড়টার বয়স 16 এবং ছোটটার বয়স 12। আমার পরিবারে এবং বন্ধুরা বলছেন যে বিয়ে করুন, মেয়েদের জন্য একজন মা দরকার, কিন্তু আমি মনে করতে পারছি না যে অন্য কাউকে ঘরে আনবো। এটা কি গ্রহের প্রভাব নাকি আমি ভুল করছি? আমার মেয়েদের ভবিষ্যৎ কি জানতে চেয়েছি আপনার কাছে। প্রথমেই একটা কথা বলি সমীর বাবু, আপনি আজ যে প্রশ্নটা করলেন এটা কোনো সাধারণ প্রশ্ন নয়। এই প্রশ্নের ভেতরে একটা মানুষের পুরো জীবন আছে। 3 বছর ধরে দুটো মেয়েকে একা বুকে আগলে রেখেছেন। রাতে মেয়েরা ঘুমিয়ে পড়লে নিশ্চয়ই একা বসে থেকেছেন। কাউকে না বলে আপনি বলছেন মনে করতে পারছি না অন্য কাউকে ঘরে আনতে। এটা দুর্বলতা নয়, এটা আপনার ভালোবাসার গভীরতার প্রমাণ। কিন্তু জ্যোতিষ একটু অন্যভাবে এটা দেখে। শুনুন, জ্যোতিষ বিশ্লেষণ করব। সপ্তম ভাবে শনির দৃষ্টি, দ্বিতীয় বিবাহে বাধার কারণ। আপনার লগ্ন বৃষ রাশি, সপ্তম ভাব হলো বিবাহের ঘর। বর্তমানে শনি আপনার সপ্তম ভাবে দৃষ্টি দিচ্ছেন। শনি যখন এইভাবে দৃষ্টি দেন তখন মানুষ দ্বিতীয় সম্পর্কে এগোতে পারে না, মন বারবার পিছিয়ে আসে। এটা আপনার চরিত্রের দোষ নয়, এটা শনির প্রভাব। শনি বলছেন এখনো সময় হয়নি, কিন্তু একটু পরেই যখন শনি সরবেন তখন একটা মানুষ আসবেন যিনি শুধু আপনার স্ত্রী হবেন না, আপনার মেয়েদের মায়ের মতো হবেন। পঞ্চম ভাবে বৃহস্পতি, মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ। আপনার পঞ্চম ভাবে বৃহস্পতি আছেন, সন্তানের কারক গ্রহ, জ্ঞান ও শিক্ষার গ্রহ। বৃহস্পতি পঞ্চমে মানে আপনার মেয়েরা শুধু ভালো থাকবে না, তারা সমাজে উচ্চ স্থানে পৌঁছাবে। তাদের মা নেই বলে তারা থামবে না, বরং এই কষ্টই তাদের শক্তিশালী করবে। দ্বাদশ ভাবে চন্দ্র, মৃত স্ত্রীর আত্মা কি পাশে আছেন? এই কথাটা বলবো, কারণ অনেকেই জিজ্ঞেস করেন আপনার দ্বাদশ ভাবে চন্দ্র। দ্বাদশ ভাব হলো পরলোকের সংযোগের ঘর। চন্দ্র এখানে মানে আপনার স্ত্রীর আত্মা এখনো আপনার এবং মেয়েদের পাশে আছেন, তিনি দেখছেন, তিনি রক্ষা করছেন। তাই মেয়েরা এত কষ্টেও ভালো আছে। একটা কাহিনী বলবো, ছোট্ট একটা কাহিনী। রামচন্দ্রের একাকিত্ব, সীতা মাকে হারানোর পর রামচন্দ্র আর বিবাহ করেননি। যজ্ঞে সীতার সোনার মূর্তি পাশে রেখেছিলেন। একদিন লক্ষ্মণ জিজ্ঞেস করছিলেন, দাদা তুমি কি আর কখনো সুখী হবে না? রাম বলেছিলেন, লক্ষ্মণ, যে মানুষ সত্যিকারের ভালোবেসেছে সে জানে ভালোবাসা একটাই হয়, কিন্তু ভালোবাসার দায়িত্ব একাধিক হতে পারে। আমার দায়িত্ব এখন আমার রাজ্য, আমার প্রজা। সমীর বাবু, আপনার ভালোবাসাও সত্যিকারের, কিন্তু আপনার দায়িত্ব এখন দুটো মেয়ে, তারা বড় হচ্ছে, তাদের একজন মা দরকার। এই সত্যি, এটা সত্যি, কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার আগে গ্রহ সঠিক সময়ের কথা বলছে, এখন নয়। সঠিক সময়ে সঠিক মানুষ আসবেন। তন্ত্রের প্রতিকার আছে। মৃত স্ত্রী আত্মার শান্তির জন্য প্রতি অমাবস্যায় একটি শ্বেত প্রদীপ জ্বালান। ওং নমঃ শিবায় 108 বার জপ করুন। মৃত আত্মা শান্তি পেলে পরিবারের কল্যাণ আসে। মেয়েদের সুরক্ষার কবচ প্রতি মঙ্গলবার দুটো লাল সুতোয় হনুমানের মন্দিরে বাঁধুন।
তারপর বাড়ি ফেরার পথে দুটো মেয়ের হাতে বেঁধে দিন। এটা তাদের রক্ষা কবচ, নিজের মনের শান্তির জন্য। প্রতিদিন রাতে ঘুমানোর আগে স্ত্রীর একটি ছবির সামনে একটি ছোট দ্বীপ জ্বালান। বলুন, তুমি আছো, আমি ভালো আছি, মেয়েরা ভালো আছে। এই অভ্যাস মনের ভেতরের কষ্ট ধীরে ধীরে কমাবে। একটা বার্তা দেব আপনাকে, আপনার জন্য। সমীর বাবু, একটা কথা জিজ্ঞেস করি, আপনার মেয়ে দুটো কি জানে আপনি রাতে একা কাঁদেন? না, না জানলে বুঝবে না। কিন্তু একদিন বড় মেয়ে বুঝবে এবং সেদিন সে নিজেই বলবে, বাবা তুমি একা থেকো না। সেই দিনের জন্য অপেক্ষা করুন। আর যদি এখনই জানতে চান কখন আপনার জীবনে আবার আলো আসবে, কোন গ্রহ আপনাকে এই একাকিত্বে রেখেছে এবং কখন সেই গ্রহ সরবে, তাহলে একবার কন্ট্যাক্ট মি। শুধু জন্ম তারিখ ও সময় নিয়ে আসুন, আমি বলবো আপনার স্ত্রী আত্মা কি আপনাকে এগিয়ে যেতে বলছে নাকি অপেক্ষা করতে বলছে। যে পুরুষ একাই দুই মেয়ে মানুষ করেন তিনি শুধু বাবা নন, তিনি একই সাথে মা, ঈশ্বর। এমন মানুষকে একা রাখবেন না, শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করান। সত্যি খুব ভালো কথা বলেছেন এবং আজকে অনেক ব্যাখ্যা আমরা জানতে পারলাম এবং অনেক অজানা তথ্য যেগুলো আমরা জানতাম না সেগুলো আমরা জানলাম। বুঝতেই পারছেন, যার এত জ্ঞান তার সান্নিধ্যে অবশ্যই আমাদের আসা উচিত এবং যারা দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন, যারা ভাবছেন অ্যাস্ট্রোলজি মানে শুধু ভণ্ডামি, সেই সেই দিকটাকে কিন্তু উনি নষ্ট করে দিয়েছেন। এবং আজকে বলতে পারি আমরা ইয়াং জেনারেশনে অ্যাস্ট্রোলজি কেন বিশ্বাস করি, শুধুমাত্র ওনার জন্য, কারণ উনি একটা রেভলিউশন এনেছেন, সায়েন্সের সঙ্গে কিন্তু অ্যাস্ট্রোলজিটাকে খুব ভালো করে মিলিয়েছেন এবং সেটারই একটা বহিঃপ্রকাশ আমরা দেখেছি। ওনার অ্যাস্ট্রোলজি যে সেন্টারটা আছে, মানে জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি একাডেমি যেটা আছে, সত্যি বলাই বাহুল্য আজকে বিশ্বে তথা ভারতবর্ষের সেরা সেরা একাডেমি, যেখানে সার্টিফিকেশন তো আমরা পাচ্ছি, কিন্তু একটা ছাদের নিচে সব কিছু আপনারা পাচ্ছেন। বাস্তু সাইন, পামিস্ট্রি পাচ্ছেন, নারীবিদ্যা পাচ্ছেন, নিউমারোলজি পাচ্ছেন, ট্যারোট পাচ্ছেন, তন্ত্র পাচ্ছেন, কি পাচ্ছেন না। আবার আরেকটা জিনিসও পাচ্ছেন, ওনার মতো একটা টিচার পাচ্ছেন, একটা গাইড পাচ্ছেন, এবং যিনি হলফ করে বলেন যে যদি আপনারা কাজ না করতে পারেন, যদি আপনারা কর্মসংস্থান নিজে জোগাড় না করতে পারেন, তাহলে কিন্তু আমরা আপনাকে কাজ দেব। এই জিনিসটা টেবিল ঠুকে আজকে কজন বলেন যে আজকে মানুষটা এমন জায়গায় অ্যাস্ট্রোলজিকে নিয়ে গেছেন যেখানে সাধারণভাবে হয়তো সাধারণ কোনো অ্যাস্ট্রোলজার ভাবতেই পারে না। এবং দ্বিতীয়ত যেটা উনি করেছেন সেটা হলো অনলাইন কনসালটেন্সি, যেটা মানে গ্লোবালি প্রথম প্ল্যাটফর্ম আপনি তৈরি করেছেন, যেখানে বিভিন্ন হোয়াটসঅ্যাপ টুল, মেসেঞ্জার টুলের মাধ্যমে আপনারা অনলাইন ভিডিও করে বা ভিডিও কল করে বা মেসেজের থ্রুতে একটা অনলাইন মেম্বারশিপ প্ল্যাটফর্ম, যেখানে সারা বছর আপনারা কি কি করবেন, কি খেলে আপনাদের ভালো হবে, কি ড্রেস পরে গেলে, কি রঙের কালারের ড্রেস পরে গেলে আপনি আরও সাকসেস পাবেন, আপনার মিটিং আরও সাকসেসফুল হবে, সারা বছরেরটা আপনারা বলে দেন। মানে এটা কিন্তু এর আগে কেউ বার করতে পারেনি এবং এখন অনেক কপি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি অনেক পোর্টাল কপি করছেন এবং সময় একদম শেষের দিকে যাওয়ার আগে আপনার থেকে কয়েকটি কথা শুনি। একটা কথাই বলবো, আমি আজ নয় বহুদিন থেকে যেরকম প্রোগ্রাম করি বা যে কথা আলোচনা করি অনেক কপি হয়, আমার ভালো লাগে। আমি আমি রাগ করি না, কেন কপি করলে মানুষ জানতে পারবে তো ভালো কিছু হোক। এবং কপি করাটা খারাপ নয়, শেখানো, শিখতে চাইছে বা সে বলছে, বোঝাতে চাইছে, তো নতুন কিছু আমি আনার চেষ্টা করি। এবং আর একটা কথা বলি, আমার যে ইনস্টিটিউটটা হচ্ছে তা নয়, চলছে, সেই ইনস্টিটিউট যারা ভর্তি হতে চাইছেন কন্ট্যাক্ট করুন। জেডি অ্যাস্ট্রো একাডেমি, জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমি, যেখানে কনসালটেন্সি হয় অনলাইন অফলাইন দুটোই মানে সুবিধা আছে এবং সেখানে একাডেমিতে পড়ানো হয়। যারা শিখতে চাইছেন 18 থেকে 80 সবাইকে এখানে শেখানোর সুবিধা রয়েছে। আপনি 18 বছর থেকে 80 বছর পর্যন্ত যে সমস্ত মানুষ সবাই এখানে শিখতে পারেন এবং হাতে ধরে শেখানো হয়, সন্তানের মতো হাতে ধরে পাশে বসিয়ে নিজের মতো করে শেখানো। এবং শেখানোর পরে যদি সে তো স্বাবলম্বী হবেই, যদি না হয় আমি তাদেরকে আমার কাছে কাজে রেখে দিই, আমি কাজ দিই, জব দিই এবং এই অ্যাস্ট্রোলজি ফিল্ডে তারও একটা নাম হবে। সেই রকমভাবেই শেখানো হয়। আর একটা কথা বলি, এই একাডেমি কিছুদিন পরে সবার মুখে মুখে থাকবে। যাই হোক, সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।